2008 সালে শেখ মানসুরের মালিকানায় যাবার পর থেকে ভাগ্য বদল শুরু হয় ম্যানচেস্টার সিটির। তবে আবুধাবি ইউনাইটেড গ্রুপের অধীনে আর্থিক অসঙ্গতি বিষয়ক নানান অভিযোগও সঙ্গী হচ্ছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়নদের। এবার ম্যান সিটির বিষয়ে প্রশ্নবিদ্ধ ইপিএল কর্তৃপক্ষ। নিজেদের ইমেজ রক্ষায় ইংলিশ জায়ান্টদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে বলে উঠেছে অভিযোগও। অ্যাসোসিয়েট পার্টি ট্রানজ্যাকশন বা এপিটি রুল সংশোধনের জন্য বৃহস্পতিবার ক্লাব মালিকদের সঙ্গে সভায় বসে ইপিএল কর্তৃপক্ষ। ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়ম পরিবর্তন আনার কথা ছিল। এপিটি রুল সংশোধনের প্রধান উদ্দেশ্য পৃষ্ঠপোষকদের লগ্নি করা অর্থ ফুলিয়ে ফাঁপিয়ে না দেখানো এবং একই মালিকানায় অন্তর্ভুক্ত ক্লাবগুলোর মাঝে বাড়িয়ে বা কমিয়ে প্লেয়ার বেচাকেনা বন্ধ। যদিও শুরু থেকেই লীগ কর্তৃপক্ষের এই নিয়ম সংশোধনের বিরোধিতা করে আসছিল সিটি। তাদের দাবি, এতে পৃষ্ঠপোষকদের মাঝে কমে যাবে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি। তবে বৃহস্পতিবারের সভা শুরুর আগ মুহূর্তে হুট করে এক নোটিশের মাধ্যমে বাতিল করা হয় এই নিয়ম সংশোধনের বিষয়। ইপিএল এর প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স সভা শুরুর ঠিক আগে ভোটিং বাতিলের বিষয়টি জানায় ক্লাবগুলোকে। সেখানে দাবি করা হয়, কয়েকটি ক্লাবের অনুরোধে এমন সিদ্ধান্ত নিয়েছে নীতি নির্ধারকরা। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছুই উল্লেখ করেননি ইপিএল প্রধান নির্বাহী। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এমন আচরণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্টরা। বিশিষ্ট ইংলিশ ক্রীড়া সাংবাদিক নিক ডি মার্কোর মতে, এসব বিষয় নিয়ে গোপনীয়তা রাখার বিষয়টি বিতর্কিত করবে ইপিএল কর্তৃপক্ষকে। এটা তাদের রেপুটেশনের জন্য মোটেও ভালো নয়, তাও এমন সময়ে যখন সরকার ফুটবল নিয়ন্ত্রকদের স্বাধীনতার শক্তি নিশ্চিতে নতুন করে ভাবছে। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যা কিনা গোটা লিগের প্রতিদ্বন্দ্বিতার উপর প্রভাব ফেলে, তা গোপন রাখা উচিত নয়। সংশ্লিষ্ট প্যানেল এ বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে তা প্রকাশ করা উচিত। এপিটি রুলস নিয়ে আপাতত বেঁচে গেলেও আর্থিক অসঙ্গতির কারণে ওঠা 115 অভিযোগ এখনও বয়ে বেড়াচ্ছে সিটি। তবে সে মামলার রায় কবে নাগাদ হবে তা এখনও নিশ্চিত নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ।